আসসালামু আলাইকুম। পর্যায়বৃত্ত গতি কুমিল্লা বোর্ড 2024। ফাহিম বান্দরবানে বেড়াতে গিয়ে একটি দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন সম্পন্ন করে। পাহাড়ের পাদদেশ বলতে ভূপৃষ্ঠ বোঝাচ্ছে। 2 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন করে। এরপর সে দোলকটিকে উক্ত পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সেটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাস দেয়া আছে 12,800 কিলোমিটার। গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। বলা হয়েছে যে এটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। তো এটা হচ্ছে ধরলাম পাহাড়ের পাদদেশ বলতে বুঝাইতেছে এখানে। তো এখানে একটা সেকেন্ড দোলক নেওয়া হয়েছে। এই দোলকটা দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি গ নম্বর T1 এর মান 2 সেকেন্ড। এই দোলকটিকে যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, এই পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এর দোলনকাল কত হয়? বলা হয়েছে যে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, তাহলে 24 ঘন্টায় কত? 1 ঘন্টায় যদি 30 সেকেন্ড সময় হারায়, তাহলে 24 ঘন্টায় কত হারায়? 24 ঘন্টায় হারায় 24 গুণন 30 সমান 720 সেকেন্ড। 24কে 30 দিয়ে গুণ করলে 24 গুণন 30 720 আসে। তাই 720 সেকেন্ড সময় হারায়। এটা হচ্ছে দৈনিক। তাহলে T2 এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 86,400 ডিভাইড 86,400 মাইনাস n। n সেকেন্ড সময় হারানোর জন্য পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে এইটা। যেমন এখানে দৈনিক 720 সেকেন্ড সময় হারাইছে। তাহলে 2 ইন্টু 86,400 ডিভাইড 86,400 মাইনাস 720। n এর মান 720, দৈনিক 720 সেকেন্ড সময় হারায়। 2 ইন্টু 86,400 ভাগ 86,400 মাইনাস 720 is equal to 2.0168 2.0168 সেকেন্ড। এটাকে কিন্তু আমরা একটু অন্যভাবেও করতে পারতাম। যেমন এখানে 86,400 সেকেন্ড অর্থাৎ এক দিনের জন্য ধরা, এটাকে কিন্তু আমরা 1 ঘন্টার জন্য ধরেও করতে পারতাম। যেমন T2 এর মান 2 ইন্টু, আমরা যদি 1 ঘন্টায় বিবেচনা করি 3600 সেকেন্ড, তাহলে 86,400 জায়গায় 3600, আর নিচে হবে তখন 3600 মাইনাস n। এর মান প্রতি ঘন্টায় 30 সেকেন্ড করে সময় হারায়, তাহলে 3600 মাইনাস 30। 2 ইন্টু 3600 ভাগ 3600 মাইনাস 30, সেম অ্যান্সার 2.0168 2.0168 সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পর পাওয়া যায় ওই সেকেন্ড দোলকের ক্ষেত্রে। তাহলে এইটা দিয়ে আমাদের এখন পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে। পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র কি? T1 বাই T2 এটা ইজ ইকুয়াল টু R ডিভাইড R প্লাস H। এখান থেকে Hটা বের করলেই পাহাড়ের উচ্চতা নির্ণয় হয়ে যাবে। তো এই সূত্রটা কই থেকে আসছে? T1 বাই T2 এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রুট ওভার G2 ডিভাইড G1। G1টা ধরলাম ভূপৃষ্ঠে G1, আর G2টা ধরলাম পাহাড়ের শীর্ষে। তাহলে G2 এর পরিবর্তে আমরা লিখতে পারি GM, ভূমি থেকে H উচ্চতায় আছে পাহাড়টা, আর এটা হচ্ছে যদি পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে R। তাহলে G2 এর পরিবর্তে লিখতে পারি GM ডিভাইড R প্লাস H হোল স্কোয়ার ইন্টু G1 এর পরিবর্তে লিখতে পারি GM ডিভাইড R স্কোয়ারটা উপরে চলে গেল, কারণ এই G1টা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে GM বাই R স্কোয়ার। এরপর GM কাটা, তাহলে R স্কোয়ার ডিভাইড R প্লাস H হোল স্কোয়ার থাকতেছে T1 বাই T2। তাহলে এখান থেকে আমরা T1 বাই T2 ইজ ইকুয়াল টু R ডিভাইড R প্লাস H লিখতে পারি। এই Hটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা। এখন মান বসাই। পৃথিবীর ব্যাস দেওয়া আছে 12,800 কিলোমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6,400
ডিভাইড 6400 প্লাস এইচ, এটা ইজ ইকুয়াল টু T1 এর ভ্যালু 2 সেকেন্ড আর T2 এর ভ্যালু 2.0168 সেকেন্ড। এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে 6400 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 6400 গুণন 2.0168 ডিভাইড হচ্ছে 2। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী হবে, 6400 ডিভাইড 2 ইন্টু 2.0168 মাইনাস 6400। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাহাড়ের উচ্চতা বের হয়ে যাবে 6400 গুণন 2.0168 ভাগ 6400 ভাগ 2 হবে, এটার থেকে বাদ দিব মাইনাস 6400। 53.76 কিলোমিটার, 53.76 কিলোমিটার। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যে উদ্দীপকের পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তাহলে পাহাড়ের উচ্চতা আমরা পেলাম 53.76 কিলোমিটার। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ঘ নাম্বারটা বলা হয়েছে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে। পাহাড়ের চূড়ায় দোলনকাল অপরিবর্তিত মানে পাহাড়ের চূড়ায় দোলনকাল 2 সেকেন্ড করতে হবে। একটা সরল দোলক, এটাকে পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তো এখান থেকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে এই পয়েন্টে। এখানে তার দোলনকাল পাওয়া গেছিল হচ্ছে 2 সেকেন্ড, আর এইখানে নেওয়ার পর তার দোলনকাল T2 এর মান হয় 2.0168 সেকেন্ড। এটা প্রাথমিক অবস্থায়। তো এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে পাহাড়ের উপরে আমি দোলনকাল এই 2 সেকেন্ডই করতে চাই, পাহাড়ের উপরেও 2 সেকেন্ড করতে হবে। তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি যেন পাহাড়ের উপরে নেওয়ার পরও 2 সেকেন্ড হয়। তো টি এর সাথে সম্পর্ক কার কার, 2 আমরা জানি √L/g, L আর হচ্ছে g এর। এখন এখানে তো হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইটা আমার হাতে নাই, এটা আল্লাহ তাআলার হাতে আছে। g এর মানের পরিবর্তন আমাদের হাতে আছে কি, আমাদের হাতে আছে L দৈর্ঘ্য। অর্থাৎ এই যে সরল দোলকের যে সুতার দৈর্ঘ্যটা, এইটা আমরা প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারি, ছোট বড় করতে পারি এই সরল দোলকের সুতার দৈর্ঘ্যটা। তাহলে এখানে আমরা কি করব, যে সুতার দৈর্ঘ্যেরই পরিবর্তনটা কত করলে পাহাড়ের উপরে নিলেও 2 সেকেন্ড দোলনকালে দুলবে, এটাই আমরা বের করব। তাহলে পাহাড়ের উপরে নেওয়ার পর যে দোলনকাল 2.0168 সেকেন্ড হয়েছে, এটাকে এখন আমাদের বানাইতে হবে T1 এর ভ্যালু। অর্থাৎ T1 এর ভ্যালু 2.0168 সেকেন্ড। এখান থেকে বানাইতে হবে কত, T2 2 সেকেন্ড। L1 এর মান, এটা L মানে প্রাথমিক অবস্থার দৈর্ঘ্য, L2 এর মান কত, এইটাই হচ্ছে আমরা বের করব। তো T = 2π√L/g, g 2π এগুলাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে T is proportional √L হয়। তাহলে T is proportional √L। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, T1/T2 এটা ইজ ইকুয়াল টু √L1/L2 লিখতে পারি। T1 এর ভ্যালু কত, 2.0168 আর T2 এর ভ্যালু হচ্ছে করতে হবে কত, 2 সেকেন্ড। √L1/L2 উভয় পক্ষের যদি বর্গ করি, এটার বর্গ করে দিলাম, তাহলে L1/L2। তাহলে L2 ইজ ইকুয়াল টু কী হবে, L1 ইন্টু 4 ডিভাইড হচ্ছে 2.0168, এটার উপর আবার স্কোয়ার। ক্যালকুলেশন করি, 4 ভাগ 2.0168 স্কোয়ার 0.9834 0.9834 L1। তাহলে এখানে আমরা কি দেখতেছি যে দৈর্ঘ্যের মান কি করতে হবে, ছোট করতে হবে, কারণ 0.9834 L আসছে। যদি এটা 1 অপেক্ষা বড় হইতো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করা লাগতো। যেহেতু 1 অপেক্ষা ছোট আসছে তাহলে দৈর্ঘ্য হ্রাস পাইছে। তাহলে দৈর্ঘ্য কতটুকু হ্রাস পায়,
বা দৈর্ঘ্য হ্রাস করতে হবে। দৈর্ঘ্য হ্রাস করতে হবে। আগে ছিল L1, এখন হয়েছে 0.9834 L1। তো এক থেকে যদি অ্যান্সারটা বাদ দিই তাহলে 0.01659 আছে, 166 লিখতে পারি আমরা, এত L1। তো এতটুকু দৈর্ঘ্য হ্রাস করতে হবে আদি দৈর্ঘ্যের 0.0166 L1। এটাকে আমরা শতকরায় বের করতে পারি যে দৈর্ঘ্যের শতকরা কত হ্রাস করতে হবে। তো L1 এর মধ্যে দৈর্ঘ্য হ্রাস করতে হবে 0.0166 L1। তাহলে 100 এর মধ্যে দৈর্ঘ্য হ্রাস করতে হবে 0.0166 L1 গুণন 100 ডিভাইড L1। L1 কাটা, এটাকে যদি 100 দিয়ে গুণ করি, গুণন 100, 1.66%, 1.66%, অর্থাৎ দোলকটির দৈর্ঘ্য 1.66% হ্রাস করতে হবে। সুতরাং দোলনকাল অপরিবর্তিত রাখতে দৈর্ঘ্য 1.66% হ্রাস করতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এখানে তো হচ্ছে জি কনস্ট্যান্ট না, জি কনস্ট্যান্ট ধরে যে T1/T2 √L1/L2 লিখলাম, কেন লিখলাম? আচ্ছা, এখানে T1 আর T2 এর যে ভ্যালুটা, T1 এর যে ভ্যালুটা 2.0168, এটার পরিবর্তন কিন্তু জি এর কারণেই হয়েছিল, যে পাহাড়ের উপরে এই উচ্চতায় যখন যাচ্ছে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হচ্ছে, সেই অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের জন্যই কিন্তু আমরা 2.0168 পেয়েছি, অর্থাৎ জি এর ব্যবহার কিন্তু এখানে অলরেডি আছে। তারপরে নিচে সেটাকে 2 সেকেন্ড বানাইতে হবে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন করতে হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।